দিন দিন যা গরম পড়ছে তার জন্য তো সামার স্পেশাল ড্রিঙ্ক খেতেই হবে। আমি 3টে স্পেশাল ইউনিক ড্রিঙ্ক আজকে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি তুলিকা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আমি এখানে 1 বাটি তরমুজ নিয়েছি। যতটা সম্ভব আমি এর মধ্যে থেকে দানা বের করে নিয়েছি। এর মধ্যে আমি 2টো পুদিনা পাতা দিয়ে দিলাম, আর 1 চামচ মতন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি এবার তৈরি করে নেব। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দিচ্ছি, আর আমি এখানে স্প্রাইট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সোডা ওয়াটারও এখানে ব্যবহার করতে পারেন। এবার সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি। তরমুজ স্পেশাল এই ড্রিঙ্কটা আমার পুরো রেডি হয়ে গেছে। গ্লাসটাকে সুন্দর দেখানোর জন্য আমি এর মধ্যে পুদিনা পাতা আর একটা তরমুজের স্লাইস রেখে দিচ্ছি। ড্রিঙ্কটা পুরো আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা কাঁচা আম দিয়ে একটা ড্রিঙ্ক বানাবো। তার জন্য আমি 1 বাটি কাঁচা আম কেটে নিয়েছি। এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প জল দিয়ে এর একটা পেস্ট আমি এবার বানিয়ে নেব। পেস্টটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার গ্লাসটাকে ডেকোরেশনের জন্য আমি একটা প্লেটের মধ্যে 1 চামচ শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, অল্প একটু বিট নুন ভালোভাবে মেখে নিচ্ছি। এবার গ্লাসের মুখে আমি একটু অল্প লেবু দিয়ে দিচ্ছি, আর গ্লাসটাকে উল্টে আমি ওই গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে গ্লাসের মুখে ওই গুঁড়োটা লেগে যায়। দেখুন বন্ধুরা, গ্লাসটা কি সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে ওই পেস্টটা পুরো ঢেলে দিলাম, আর অল্প একটু বিট নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি স্প্রাইট দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে সোডা ওয়াটারও এখানে ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আমার কাঁচা আমের ড্রিঙ্কটা পুরো রেডি হয়ে গেছে। গ্লাসটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি এর মধ্যে একটু পুদিনা পাতা অ্যাড করছি। তো সেকেন্ড ড্রিঙ্কটা পুরো রেডি। থার্ড ড্রিঙ্কটার জন্য আমি 2 চামচ পুদিনা পাতার পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকমের চিনির ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি স্প্রাইট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সোডা ওয়াটারও এখানে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি এবার বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আমি জলজিরার পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সবগুলোকে ভালোভাবে এবার মিশিয়ে দিচ্ছি। আমার থার্ড ড্রিঙ্ক আজকে রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর একদিন হলেও এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। গ্লাসটাকে সুন্দর দেখানোর জন্য লেবু আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করলাম। আমার যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।